এই জলসার মহামান্য সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানি সমাজ, দিনের সৈনিকের মতো যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তানকে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ আজকের জমিনে আমরা করলাম, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কেমন দয়া, কেমন অনুগ্রহ বান্দার প্রতি করেন, এই কথাটা আগে সর্বপ্রথম বুঝে নেই। সহিহ মুসলিম শরীফে একটা হাদিস আসছেন, হাদিসটার রাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করেন সহিহ মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিস বর্ণনা করেন, আন্না ইমরাতান মিন জুহাইনা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো মদিনার মসজিদে নববীর মধ্যে আছেন। ওই মুহূর্তে গো একটি মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেলেন। আচ্ছা, আমরা 2-4 জন যাই আছি, কইতেছি যে বোঝা গেতেছে না। তো আল্লাহর নবীর কাছে একটা মহিলা আইছে মসজিদে নববীতে, আর রাবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে যে মহিলাটি উপস্থিত হয়ে গেল, ওই মহিলাটি আমাদের মা বোনদের মতো সাধারণ কোন মহিলা ছিল না। প্রশ্ন যদি করেন, সাধারণ মহিলা যদি ছিলেন না, তাহলে কেমন মহিলা ছিলেন? আর রাবী বললেন হাদিসের মধ্যে কহিয়া হুবনা মিনাজ জিনা, এই মহিলাটি জমিনের ভিতরে জিনা করেছে। জিনাকারিনী একটা মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে মসজিদে নববীতে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইমরাতান মিন জুহাইনা, আর যে মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে উপস্থিত হয়ে গেছে গো, ওই মহিলাটির
জমিনের ভিতরে ওই মহিলাটি ছিল জুহাইনা গোত্রের মহিলা। আমাদের মানুষের মধ্যে কেউ তাকে পোড়ামানি, কেউ তাকে মন্ডল, কেউ তাকে শেখ। তেমনি ভাবে যে মহিলাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন, ওই মহিলাটি ছিল আরবের গোত্রিক জুহাইনা গোত্রের একটি মহিলা। আল্লাহর নবীর কাছে এই মহিলাটি এসে বললেন, নবী গো, আমি একটি জানাকারিনী মহিলা গো দিনের নবী। আমি শয়তানের আশায় পড়ে গো নবী, আমি জমিনের ভিতরে ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি জানা করেছি গো দিনের নবী আমার। আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু বিশ্বের নবী গো, আমি যখন বাড়ির ভিতরে চলে গেলাম গো দিনের নবী আমার, আমি সুন্দর করে পবিত্র হয়েছি, আর আমি কোরআনে কারিমটাকে খুলে নিলাম। আমি যখন কোরআনে কারিমটা খুললাম গো দিনের নবী, তেলাওয়াত করতে করতে জাহান্নামের আলোচনা গুলি আমার চোখের সামনে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো, এজন্য আমি দেখলাম আমি রক্তে মাংসের শরীর লইয়া ওই কঠিন কিয়ামতের দিন গো দরদার নবীজি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে পারবো না গো দিনের নবী আমার। এজন্য আমি আপনার কাছে চলে আসছি দিনের নবীজি গো, আপনি আমাকে জমিনের ভিতরে শরীয়তের উপর দিয়ে জিনার বিচার করিয়ে দেন নবী গো। ইন্নী আসাদু হাজ্জান ফাকিনহু আলাইয়া, নবী গো আমার উপরে শরীয়তের হাত পৌঁছে গেছে, আপনি আমাকে জমিনের ভিতরে শরীয়তের বিচার করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা করলেন, মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সম্মুখে দাঁড়ায়া বলছেন, নবী গো, আমি জানা করেছি, আমার বিচার করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রথমবার নবীর চেহারাটা অন্য দিকে ঘুরিয়ে নিলেন। এই মহিলাটি আবার আল্লাহর নবীর সম্মুখে যায় একই কথা বললেন। নবী ওই বড় চেহারা অন্য দিকে ঘুরিয়ে নিলেন। তৃতীয়বার ওই মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সামনাসামনি হয়ে বলছেন, ওগো বিশ্বের নবীজি, সত্যি গো আমি জমিনের ভিতরে জানা করেছি, আমি মিথ্যা বলি নাই গো দিনের নবী আমার। আপনি আমার জমিনের ভিতরে শরীয়তের বিচার করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, মহিলা গো, তুমি যে জেনা করেছো, তুমি বিবাহিতা মহিলা না, তুমি জমিনের ভিতরে অবিবাহিতা মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কাছে মাটি বলছেন, নবীজি গো, আমি একটি বিবাহিতা মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআনে কারিমের ভিতরে নজর করলেন, জেনার শাস্তি
জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি তুলে ধরেছেন? কোরআনে কারীমের ভিতরে চোরের শাস্তি তুলে ধরা আছে, জেনার শাস্তি তুলে ধরা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নজর করলেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি বিবাহের আগে যদি জেনা কাণ্ডে ধরা পড়ে যায়, এটা যদি প্রমাণ হয়ে যায়, তাকে কমপক্ষে 100 কোররা মারতে হবে চামড়ার চাবুকের আঘাতের দ্বারা। আর বিবাহিত কোন যুবক যুবতী জমিনের মধ্যে জেনার দ্বারাতে যদি ধরা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধান গো, তাকে এই জমিনের ভিতরে আর বাঁচিয়ে রেখে লাভ নাই, তাকে রজম করে সগ্নচার করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন এই মহিলাটি জিনা করেছে, আর মহিলাটি হলো বিবাহিতা মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মেরে তুমি যে জিনা করেছো, জিনার দ্বারাতে তোমার কি কোনো সন্তান হয়েছে পেটের মধ্যে? মেয়েটি কাঁদছে, বলছে, নবীজি গো, আমার জিনার দ্বারাতে আমার পেটের ভিতরে একটা সন্তানের আবির্ভাব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্বের নবী, তখন চিন্তা করছেন, হায় হায়, এই মহিলাটি বিবাহিত মহিলা আর জিনা করেছে জমিনের ভিতরে গো, আর জিনার দ্বারাতে পেটের ভিতরে সন্তানের আবির্ভাব হয়েছে। আমি বিশ্বের নবী গো, আমি যদি শরীয়তের কানুন হদের বিচার চালু করে দেই, তাহলে এই মহিলাটাও মারা যাবে, আর মহিলাটার পেটের বাচ্চাটাও জমিনের ভিতরে মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মেয়েটার গার্জিয়ানকে ডাকলেন, তার বাবাকে ডাকলেন। হাদিসের আবারতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মেয়েটার বাবাকে ডাক দিয়া বললেন, মেয়ের বাবা গো, তোমার মেয়েটা জিনা করেছে, জমিনের ভিতরে গর্ভবতী হয়ে গেছে। আমি নবীর কাছে শরীয়তের বিচার নেওয়ার জন্য আসছে। আমি নবীজি গো, কোরআনে কারীমের বিচার উল্টা পুল্টা করতে পারলাম না, বুদ্ধি আমার কাছে নাই। তবে আমি বলছি, তোমার মেয়েটাকে তুমি বাড়ির দিকে নিয়ে যাও, তোমার মেয়েটা যখন জমিনের ভিতরে গর্ভকালার হয়ে যাবে, আমি নবী আমার কাছে দুবার নিয়ে আইসো, আমি নবী তোমার মেয়ের জেনার বিচার জমিনের ভিতরে করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথা জমিনের ভিতরে বর্ণনা করলেন। মেয়েটির বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি একটা কথা বলেছেন, মেয়ের বাবারে, তোমার মেয়েটা জমিনের ভিতরে জিনা করেছে, আর জিনার দ্বারাতে তুমি বাবা হিসাবে জমিনের ভিতরে তুমি লজ্জা পাইছাও। আমার সম্মান জমিনের ভিতরে সম্মানের লাগাম হয়েছে, সম্মান তোমার নষ্ট হয়েছে গো মেয়ের বাবা। আমি জানি গো, বাবা হিসাবে তুমি দিলের ভিতরে দুঃখ পেয়েছ, তবে আমি বিশ্বের নবী তোমার একটা কথা বলি, আহসিন ইলাইহা, ও মেয়ের বাবা রে, তোমার মেয়েটাকে যে তুমি বাড়ির দিকে নিয়ে যাবে, আর নতুন করে তোমার মেয়েকে বেশ্যা বলে তুমি জমিনের ভিতরে লানত দিও না, গালি দিও না। তোমার মেয়েটাকে জিনাকারিনী বলে তুমি কোনো দুঃখ দিও না।
আসিন ইলাইহা, তোমার মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে আদর যত্ন সোহাগ দাও, বাবা হিসাবে মেয়ের আদর তুমি করতে থাকো। সুবহানাল্লাহ জোরে কও। এবার মেয়েটির বাবা মসজিদে নববীর সামনে এই মেয়েটাকে হাত ধরে টানে বলছে, মারে চলো, তোমার বিচার এখন হবে না। তোমার পেটের ভিতরে সন্তান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে তোমাকে বাড়ির দিকে রিটার্ন করে দিচ্ছে। চলো বাড়িতে যাই। তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন নবীর কাছে আসা লাগবে, আর তখন নবী আমার তোমার জেনার বিচার করবে। চলো বাড়িতে যাই। মা মেয়েটিকে যখন টান দিয়ে নিয়ে যায় মসজিদে নববীর সামনে একটা উঁচু ভিটির মতো মাটি ছিল, উঁচু জায়গায় মহিলাটি দৌড় দিয়ে দাঁড়াইয়া এই মাথাটা মুখটা আকাশের দিকে তুলে ধরিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনের ভিতরে একটা ডাক মারছে, বাবু মাবুদ গো, আমি জমিনের ভিতরে জানা করেছি, আমি অন্যায় করেছি গো দরদের আল্লাহ। তোমার হাবিবের কাছে আমি বিচার নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমার পেটে সন্তান থাকার কারণে তোমার হাবিব আমাকে বাড়ির দিকে রিটার্ন করে দিল গো। আল্লাহ গো, আমি কমিনা মহিলা, আমি পাপিষ্টা মহিলা গো দরদের আল্লাহ। তবে তোমার কাছে একটা দরখাস্ত করি রে মাবুদ, যতদিন পর্যন্ত আমি জমিনের ভিতরে তোমার নবীর কাছে শরীয়তের বিচার না নিতে পারি, ততদিন পর্যন্ত তুমি আমার জমিনের ভিতরে মৃত্যু দিও না। এবার মেয়েটিকে নিয়ে চলে গেছেন বাবা। এবার বাড়ির ভিতরে থাকতে চলেছেন। চলতে 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 10 মাস 10 দিন বা 9 মাস যখন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে মেয়েটির গর্ভ থেকে আল্লাহ তাবারক তাআলা একটা সন্তান জমিনের ভিতরে দান করলেন। এই মেয়েটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আমার দ্রুত গতিতে এসে হাজির হয়ে বলছেন, নবীজি গো, আমি ওই মহিলা যাকে আপনি আমার আব্বার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন। ওগো বিশ্বের নবীজি, আমার জমিনের ভিতরে সন্তান খালাস হয়ে গেছে, আপনি এখন আমার জমিনের ভিতরে জেনার বিচার করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা রাতের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই বাচ্চাটাকে দুগ্ধ পান করানোর জন্য 2 বছরের সময় দিলেন। আর একটা রাতে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি শরীয়তের যতটুকু ওয়াজ নসিহত উপদেশ করা দরকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মদিনার মহিলাদেরকে ডেকে ডেকে বললেন, এ মদিনার মহিলারা, দেরি করেন না রে, এই মহিলাটার গায়ের ভিতরে সুন্দর করে শক্ত করে তোমরা কাপড় পরে দাও, শক্ত করে কাপড় পরে দাও, মজবুত করে এই মহিলাটার গায়ে কাপড় পরে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মদিনার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, তোমরা একটা বুক পর্যন্ত করে একটা কবরের মতো গর্ত করো। এবার গর্ত যখন হয়ে গেল, এই মহিলাটাকে কেউ বলে নাই এই গর্তের ভিতরে তুমি নামো। মহিলাটি বুঝতে পেরেছেন এই গর্তটা আমার
করা হয়েছে, কারো জন্য করা হয় নাই। মহিলাটি নিজেকে নিজে অপরাধী মনে করিয়া দৌড়াইয়া যাইয়া গর্তের ভিতরে নেমে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বিশ্বের নবীজি মদিনার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, এই মহিলাটার চতুর্দিকে দাঁড়িয়ে যাও, আর চতুর্দিকে দাঁড়াইয়া মদিনার চৌকা চৌকা কনকন পাথর গুলিরে এই মহিলাটার গায়ের দিকে তোমরা মারতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাইয়া মদিনার সাহাবীরা করলেন কি, এই মহিলার চতুর্দিকে দাঁড়াইয়া কাটা পাথর দিয়ে মারছে। মহিলার কপালের মধ্যে লাগছে, মাথার ভিতরে লাগছে, লাল হয়ে যাচ্ছেন। মহিলাটাকে পাথর মারতে 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 ওই জায়গার ভিতরে মহিলাটা জমিনের ভিতরে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের ভিতরে প্রবেশ করলেন। হযরতে ওমর বা ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যারা বড় বড় মর্তবাওয়ালা সাহাবী, তারা ভাবতেছে এই মহিলাটা জমিনের ভিতরে জিনাকারিনী একটা মহিলা ছিল, এই মহিলার জানাজার নামাজ আমরা কেউ পড়ব না। মদিনার মহিলারা গর্তের ভিতর থেকে উঠাইয়া শরীয়তের কাজ সমাধান করার পরে এই মসজিদে নববীর সামনে মহিলাটাকে রেখে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গাতে যায় না, ওই জায়গাতে অন্য কোন সাহাবীরা যেতে সাহস পায় না। আমার ভাইরা, অনেকক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রুম থেকে বেরিয়ে দেখলেন মহিলাটাকে মসজিদে নববীর সামনে রেখে দেওয়া হচ্ছে, কেউ তার জানাজার নামাজ পড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে তাড়াতাড়ি করে আসিয়া ওই মহিলার সিনা বরাবর দাঁড়াইয়া ইমামের জায়গায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে ওই মহিলাটির জানাজার নামাজের ইমামতি করলেন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর সামনে ওই জানাজারিনী মহিলার যখন জানাজার নামাজের ইমাম হয়ে গেলেন, মুসলিম শরীফের হাদিস কলম বেরিয়ে যাবে। আল্লাহর নবীর কোন সাহাবীরা আল্লাহর নবীরা জিজ্ঞাসা করে নাই, প্রশ্ন করেন নাই, কিন্তু ওই মুহূর্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন নাই। উনি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, আপনি তো জানেন এই মহিলাটি জমিনের ভিতরে একজন জিনাকারিনী মহিলা গো। নবী গো, আপনি জানার পরেও কেন এই মহিলাটির জমিনের ভিতরে জানাজার নামাজের ইমাম হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওমর রে, এখনো তুমি জমিনের ভিতরে এই মহিলাটাকে জমিনের ভিতরে তুমি জিনাকারিনী বলে উল্লেখ করতেছ। ওমর রে, তুমি কি জানো রে ওমর, এই মহিলা তো আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, এই মহিলার তওবা যদি মর্তবাওয়ালা 70 জন্মদিন আর সাহাবীদের মাঝে ভাগ করে দেওয়া যায়, 70 জন সাহাবীর জান্নাতে যাওয়ার জরিয়া এই মহিলার একা তওবার দ্বারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাজে গতিকে আমাদের যিনি মহান আল্লাহ, আমাদের যিনি মহান সত্তা, আমাদের যিনি মহান মাবুদ, আমাদের যিনি মহান প্রতিপালক, অবশ্যই আমাদের প্রতি অশেষ মেহেরবানি করেন, অনেক দয়া করেন, যার বর্ণনা দেওয়া সম্ভব হবে না। আর অবশ্যই আমরা সব মানুষগুলি গুনাহগার। আজকের ময়দানে খালিস অন্তঃকরণে আমরা 2-4-5 জন যাই হয়েছি, যদি খালিস অন্তঃকরণে বৈশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ আমরা পাপী, আপনি গাফুর রহিম গাফফার, আল্লাহ রাব্বুল আলামিন গো আপনি আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দেন। কি জানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া হয় আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারিফ। আজকের ময়দানে রাজি এবং খুশি হইয়া সবাই 2-4 জন মানুষ আমরা বলছি, জোরে সোরে একটাবার পড়ি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের ভিতরে একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4 জন নয়, 5 জন নয়, 10 জন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 50,000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? ঠিক। কোটি কোটি সৃষ্টির মধ্যে ভাই গো, হঠাৎ করে যদি আমার জমিনের ভিতরে আমার গ্রামের কোন মুরব্বী জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়, নাইবা আমার বাবা আমার চাচা যদি ইন্তেকাল হয়ে যায়, আমার বাবা জমিনের ভিতরে যদি ইন্তেকাল হয়ে গেছে, আর বাবারে আমি যদি বাবারে সুন্দর করে মাইয়াতের গোসল করাইয়া সাদা কাফন যদি পরাইয়া নেই, আর মসজিদের কাছে থেকে 4 পায়া খাটলিটা যদি নিয়ে আসি, আর বাবাকে জানাজা পড়াইয়া খাটলির উপর উঠাইয়া 4 জনে কান্দে করে 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 নিয়ে বাবাটাকে যদি একবার কবরের ভিতরে দাফন করে দেয়, কোন বাবা গো, যে বাবা জমিনের ভিতরে আমাকে মানুষ করার জন্য জমিনের ভিতরে বাবা জমিনের ভিতরে মেহনত করেছে, দরদের বাবা গো, নিজে না খেয়া সন্তানকে খাওয়াইছে, দরদের বাবা গো, ঈদের দিন বাবার পরনে চিরা লুঙ্গি থাকতো, কিন্তু সন্তানের গায়ে দরদের বাবা জমিনের ভিতরে নতুন জামা পরাইছে। আমার ভাইরা, দরদের বাবা কবরের ভিতরে যদি একবার শোয়া দেন, আর আপনি যদি কোটিপতি হয়ে যান, হঠাৎ করে একটা হেলিকপ্টার রিজার্ভেশন করে নেন, গোটা পৃথিবীর কোনায় 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 যদি আপনি ঘোরেন আর তালাশ করেন গো, আমার বাবার মতো একটা চেহারাওয়ালা মানুষ, আর বাবার কণ্ঠর মতো একটা কণ্ঠওয়ালা মানুষ, গোটা পৃথিবীর জমিনে
আপনি যদি তন্ন 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 কইরা তালাশ করেন গো বন্ধু আমার, গোটা পৃথিবীর জমিনে 8 কোটি 9 কোটি 10 কোটি 12 কোটি 15 কোটি মানুষের ভিতরে যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবাকে জমিনের ভিতরে খোঁজেন, একটা একটা করে মানুষ ঘুরতে 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 কিয়ামত হয়ে যেতে পারে। আপনার আপনার মতো চেহারাওয়ালা একটা বাবা গোটা পৃথিবীর জমিনে আর কোনদিন মিলবে না। অমন করে রে দরদিনী মাটা যদি একবার মরিয়া যায়, যেই দরদিনী মারে 10 মাস 10 দিন আমাকে পেটের ভিতরে জায়গা দিলেন, যেই দরদিনী মারে জমিনের ভিতরে 1 মাস 2 মাস যখন হয়ে গেছে সন্তান পেটের ভিতরে, মা খাবার খেতে পারে নাই, মার বমি বমি পাপ হয়ে গেছে, 6 মাস 7 মাস 6 মাস 8 মাস 8 মাস 9 মাস যখন হয়ে গেছে, আমার ভাইরা আমার বাবাজি জমিনের ভিতরে দরদিনী মা অনেক মা আছে সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া অনেক সময় মা জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। আমার ভাইরা কোন সময় এমন হয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে চেক করিয়া বলে এই যে মহিলাটা গর্ভবতী, এই মহিলাটার পেটের সন্তান যদি বাঁচানো যায় বাঁচাতে বলো, তাহলে মা মারা যাবে, আর মাটাকে যদি বাঁচানো যায় তাহলে পেটের সন্তানটা বাঁচবে না। কোন সময় এমন অবস্থা হয়, তখন ডাক্তার বলে এই মহিলার স্বামীকে এই মহিলার বাবাকে দুজন আসেন, দুজন হাজির হয়ে গেল। ডাক্তার বলতে যে এই পেটের বাচ্চা যদি বাঁচাতে যাই তাহলে মা বাঁচবে না, আর মা যদি বাঁচে সন্তান বাঁচবে না, তাহলে কোনটা বাঁচাবো? স্বামী চিন্তা ভাবনা করে বুদ্ধি শুদ্ধি করে কয় ডাক্তার গো সন্তানই মেরে ফেলেন, কারণ আমার বিবি বেঁচে থাকলে সন্তান আবার পাওয়া যাবে। কথা ঠিক না? না ডাক্তার গো দুইজনের একজন যদি মারতে হয়, আমার মেয়েটার পেটের সন্তান আমার নাতিটারই মেরে ফেলেন, কারণ জানেন না রে ডাক্তার আমার এই মেয়েটাকে জমিনের ভিতরে মানুষ করার জন্য 2টা-2:30টার পরে মানুষ যখন মসজিদে ফজরের নামাজের আযান দিতে, অনেকে ঠান্ডার মধ্যে ওযু করে মসজিদে আল্লাহকে সিজদা দিতে, কিন্তু আমার এই মেয়েটারে মানুষ করার জন্য ডাক্তার আমি রাতের ঘুম হারাম করে দিছি, আমি বিছানায় থাকতে পারি নাই, নাঙ্গল জল কাঁধে নিয়ে আযানের আগে আগে আমি ক্ষেতের ভিতরে চলে গেছি, অনেক মেহনত করেছি, কষ্ট করেছি, শরীরে রক্ত পানি করে আছি ডাক্তার। দুইজনের একজন যদি মারতে হয় আমার মেয়েটারে মাইরো না, আমার মেয়ের পেটের সন্তানটাকে মেরে ফেলো। কোন সময় তারি তুরি কথাবার্তা কানাকানি দেখে দেখবেন গর্ভধারিণী মা বুঝতে পারে, ডাক দেখো স্বামী গো আমি বুঝেছি ডাক্তার কি বলছে, দুজনের একজন মেরে ফেলতে হবে, নচেত হবে না।
দরদের স্বামী গো, আপনি আর আমার বাবা কোন দিলে পারলেন আমার পেটের সন্তানটাকে মারার হুকুম দিলে? আমি 10 মাস 10 দিন এই সন্তানটাকে তিল 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 করে পেটের ভিতরে জায়গা দিচ্ছি, রাতের ঘুমকে হারাম করে দিয়েছি, খাবার খেতে পারি না, উঠকে এসেছে, বমি এসেছে, উঠান ঝাড়ু দিতে গেছি 5 মাস 6 মাসের বেলায় পেটের কোনায় সন্তানটা রাত্রি মেরে দিয়েছে। আমি ঝাড়ু নিয়ে উঠানের ভিতরে বসে গেছি গো দরদের স্বামী। তোমার আম্মা আমার শাশুড়ি জিজ্ঞাসা করতো, বাবা কি হয়েছে? লজ্জা আমি কিছু কই নাই, মুচকি হাসি দিয়ে বলছি আমার কিছু হয় নাই। আবার একটু পরে আবার উঠান ঝাড়ু দিচ্ছি। দরদার স্বামী, ডাক্তারের কথাই আমি বুঝতে পারছি 2 জনের 1 জন মারতে হবে আর 1 জন বাঁচবে। প্রাণের স্বামী গো, 2 জনের 1 জন যদি মারতে হয় খোদার কসম লাগে গো, আমার পেটের সন্তান মাইর না, আমি মার জীবন শেষ করে দেয়। প্রাণের স্বামী গো, তুমি তো লাজওয়ান, তুমি তো যুবক মানুষ, আমি মরে যাওয়ার পরে গো তুমি একটা নিশ্চয় বিবাহ করবে দরদের স্বামী গো। তবে তোমার 2টা পাও ধরে বলে যাই গো দরদের স্বামী, আমার এই সন্তানটাকে রেখে গেলাম, এই মা মরা সন্তানটাকে জীবনে কষ্ট দিও না। আমার ভাইরা এত দরদি মা গো, জমিন থেকে যদি একবার বিদায় হয়ে যায় আর আমি যদি কোটিপতি হয়ে যাই, গোটা পৃথিবীর কোনায় 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 যদি গো আমার মাটাকে আমি তালাশ করি গো, তালাশ করতে 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 গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি মহিলা মা জাতিরা রয়ে গেছে, তালাশ করতে করতে গোটা পৃথিবীর तमाम মহিলা শেষ হয়ে যাবে, কিন্তু নিজের মায়ের মতো একটা মা পৃথিবীর জমিনে মিলবে না। আমার মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হিকমত জমিনের ভিতরে প্রকাশ করে গেলেন, এই জমিনের ভিতরে কারো কণ্ঠর সঙ্গে কারো কণ্ঠর মিল নাই, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত বুঝিয়ে দিলেন কোরআনে কারিমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করলেন,
পৃথিবীর মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনের ভিতরে কোটি 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 মানুষ যখন পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মানুষ সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ কোটি কোটি রূপ পৃথিবীর জমিনের ভিতরে দিয়েছি। এজন্য একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোনো মিল নাই। নারায়ে তাকবীর। আমার ভাইরা, তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের মহান সত্তা, তিনি হচ্ছেন আমাদের মহান মাবুদ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম মন থেকে মহব্বত করে একটিবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তো যাও সময় অনেক হয়ে গেছে, মানুষও খুব কম হয়েছে। মানুষ প্রচুর থাকলে ইনশাআল্লাহ আলোচনা করে মজা লাগে, ভালো লাগে। তো জাগা আমাকে ডেকেছিলেন আপনাদের এখানকার বিশিষ্ট ব্যক্তি, খুব নেক মানুষ, বুজুর্গ মানুষ, আমার হুজুর মৌলানা ফারুক সাহেব। ইনশাআল্লাহ এসেছি, আল্লাহ এনেছে, আমি আসতে পারি নাই। তো যা হোক, আর সামান্য সময় যদি একটু কথাটা এগিয়ে নিয়ে যায়, কষ্ট হইব কি ভাই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা পড়লাম। তো যা হোক, একটি কথা আমি আপনাদের কাছে বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করলেন, পৃথিবীর মানুষরে, এই পৃথিবীর জমিনের ভিতরে কোন মানুষ যদি এই জমিনের ভিতরে সালেহ আমল করে, নেক আমল করে, মিন যাকাত হতে পারে লোকটা জমিনের ভিতরে পুরুষ, আর উনসা আবার নাইবা হতে পারে জমিনের ভিতরে একজন মহিলা। এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি সালেহ আমল করে, সৎ আমল করে, নেক আমল করে, আর এটা হতে পারে পুরুষ, আবার নাইবা জমিনের ভিতরে হতে পারে একটা মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ এই জমিনের ভিতরে তাদের হায়াতে তাইয়্যিবা দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু হায়াতে তাইয়্যিবা জমিনের ভিতরে দান করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনের ভিতরে সম্মানজনক রুজি তাদের জন্য ব্যবস্থা করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের ভিতরে সৎ আমল যদি করেন, ওই জমিনের ভিতরে
সৎ আমল যদি করে কোন পুরুষ মানুষ আর কোন মহিলা মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে হায়াতে তাইয়্যিবা দান করবেন, আর জমিনের ভিতরে উৎকৃষ্ট মানের রুজির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহুয়া মুমিন, এই জমিনের ভিতরে পুরুষ যদি হয়, ওই পুরুষটাকে জমিনের ভিতরে হতে হবে মুমিন পুরুষ। আর মহিলা যদি হয় তাহলে তাকে হতে হবে জমিনের ভিতরে মুমিনা মহিলা। আমার ভাইয়া, এটা যেহেতু মহিলা মাদ্রাসা কেন্দ্রিক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এই আয়োজনটা করা হচ্ছে, এই জন্য আমার প্রতিটা কথা আপনাদের দিকেই টেনে নেওয়ার চেষ্টা করব। আমার ভাইয়া, এই পৃথিবীর জমিনের ভিতরে দিনের জন্য এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে সর্বপ্রথম যিনি বায়াত করেছিলেন, সর্বপ্রথম যিনি দ্বীন ইসলামের কালেমা গ্রহণ করেছিলেন, ওই লোকটা জমিনের ভিতরে পুরুষ মানুষ না, তিনি হচ্ছেন জমিনের ভিতরে একজন মহিলা। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির প্রিয়তমা স্ত্রী। তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে দিনের জন্য সব থেকে বেশি যিনি ধন সম্পদ সোনার উপর টাকা পয়সা ব্যয় করেছে, তিনি হচ্ছেন একটা জমিনের ভিতরে মহিলা। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির অর্ধাঙ্গনী। তিনি হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই পৃথিবীর জমিনের ভিতরে দিনের জন্য যিনি সব থেকে বেশি কষ্ট করেছেন, তিনি হচ্ছেন হযরত আসিয়া আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিনের ভিতরে দিনের জন্য যিনি সর্বপ্রথম জীবন দিয়েছে, দিনের জন্য ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়ে গেছে, ওই লোকটা জমিনের ভিতরে পুরুষ মানুষ না গো। ওই মেয়েটি ওই জমিনের ভিতরে যিনি সর্বপ্রথম জমিনের ভিতরে জীবন দিয়েছিলেন, তিনি হচ্ছেন একটা মহিলা। তিনি হচ্ছেন হযরত বিবি সুমাইয়া। আমার ভাইরা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসিরেরা চারজন ভাই। এদের বাড়ি হলো ইয়েমেনের মাটিতে, ইয়েমেনে থাকে, ইয়েমেনে তাদের বাড়ি। হঠাৎ করে একটা ভাই তাদের হারিয়ে গেল। ওই যুগে বাজারের মধ্যে গোলাম বিক্রি করা হতো, ওই যুগের ভিতরে মানুষ কেনা বেচা করা হয়েছে। বন্ধুগণ, আমাদের ভাই, আমাদের ছেলে মেয়ে ভাবিতে যা যদি কেউ হারিয়ে যায়, আমরা গুয়াহাটি, দিল্লি, কলকাতাতে বিভিন্ন জায়গাতে যেমন খোঁজাখুঁজি করার জন্য যাই। ইয়াসিরের একটা ভাই, একটার নাম হাসান, একটার নাম রবি, একটার নাম মোহসেন, একটার নাম ইয়াসির। এমন করে তারা চার ভাই জমিনের ভিতরে ইয়েমেনের মাটিতে। হঠাৎ করে একটা ভাই যখন হারিয়ে গেল, ওই ভাইটাকে খোঁজার জন্য তিন ভাই মিলিয়া এবার চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। এই মক্কাতুল মুকাররমায় থাকতে 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 ওই যুগে মানুষ কমা ছিল, ওই যুগে মানুষ কমা ছিল। একটা বুদ্ধিজীবী মানুষ, একটা ভালো মানুষ দেখলে একজনের বাড়িতে জায়গা দিয়ে রাখতো বন্ধু বানাইয়া। আবু হুজাইফা একজন ব্যবসায়ী মানুষ ছিল, ইনি ছিল আবু জেহেলের চাচা। ওনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। এবার মক্কাতুল মুকাররমার ভিতরে খোঁজাখুঁজি করছে ভাইটারে, ভাইটারে খুঁজে পাওয়া গেল না। এবার বাইরা মিলা বলতেছে, ইয়াসির রে, আমাদের ভাইটা আগে তো মক্কাতুল মুকাররমায় পেলাম না, চলো গো আমরা আপন দেশে, আমরা ইয়েমেনের মাটিতে ফিরে যাই। হযরত ইয়াসির বললেন, ভাই গো, মক্কার আচরণ আমার কাছে ভালো লাগছে, এই মক্কার মাটি ছেড়ে আমি আর ইয়েমেনে যেতে চাই না।
ভাইরা বলো, দেখ ছোট ভাইকে খুঁজতে আয়া তোমাকেও আবার ছুঁয়ে যেতে হবে, এটা আমরা মানি না। বাবা মা কান্দে সহ্য করতে পারবে না, বলে তুমি যাই করো, টানাটানি করো, আমি যাবো না। এই মক্কার মাটি আমার কাছে ভালো লাগছে, মক্কাতেই আমি থাকবো, এখানে। কত টানাটানি করলেন, বুঝালেন, গেলেন না। থাকবে কই? ওই আবু হুযাইফার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, তার সাথেই চলাফেরা করে, লম্বা ইতিহাস করা আছে। আমি বলছি না বন্ধুগণ, হঠাৎ করে রে কিছুদিন পরে আবু হুযাইফা ইয়াসিরকে ডাক দেয়া বলছে, ইয়াসির রে, ও বন্ধু ইয়াসির, আমার বিবি আছে, আমার সংসার আছে, আমার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, কিন্তু তুমি যখন আমার বাড়িতে থাকো, আমি সন্ধ্যাবেলাতে আমার বিবিকে নিয়ে আমার রুমের ভিতরে শুয়ে যাই, তুমি একা একা কেমন করে থাকো? আমি বন্ধু তোমাকে জমিনের ভিতরে বিবাহ পড়িয়ে দিতে চাই। বলে কেমন করে বিবাহ পড়িয়ে দিবেন? বলে আমার বাড়ির ভিতরে আমার একটা দাসী আছে রে, আমার অনেক দাসী আছে, তার ভিতরে আমার একটা দাসী আছে, সব থেকে ভালো দাসী, সব থেকে নেককার দাসী, সব থেকে ভালো শালীন দাসী, এটার নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়ার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দিতে চাই। আচ্ছা ভাই, শুনতেছেন আপনারা? বলে সুমাইয়ার সঙ্গে বিবাহ পড়িয়ে দিতে চাই। বলে আচ্ছা বন্ধু, আমাকে বিবাহ পড়িয়ে দিবি, আমার দিলমোহর, আমার দিলমোহর কে দেবে? আমার টাকা নাই, আমার গার্জন নাই, আমার সঙ্গে কে বিয়া দিবে? বলে বন্ধুরা, তুমি যখন তোমার এমনের মাটি ছেড়ে আমার আশায় তুমি রয়ে গেছো, আমি সম্পূর্ণ কিছু আদায় করে আমার দাসী তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। আমার ভাইরা, হযরতে বিবি সুমাইয়া হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। চলছে সংসার, চলছে চলছে চলছে। হঠাৎ করে রে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিবি সুমাইয়ার গর্ভে একটা ছেলে সন্তান দিয়ে দিলেন, আর ছেলেটার নাম রাখা হলো আম্মার। সুবহানাল্লাহ করো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই খাদিজার রুম থেকে বেরিয়া 3 মাইল হেঁটে যাইয়া আবার 3 মাইল খারাপের মতো বাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ওই গাড়ি হিরায় তাশরীফ নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দান করার জন্য কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল। সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এভাবে 5টি আয়াত কোরআনের আয়াত নাযিল হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সূরাতুল মুদ্দাসসিরের আয়াত নাযিল হয়ে যায়। আমার ভাইরা, 3য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একটা আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী গো, আপনার নিকটের মানুষকে আপনি জামিনের ভিতরে কালিমার দাওয়াত দেন। আপনার আপন মানুষকে, আপনার নিজের মানুষকে, আপনার মহব্বতের মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা করলেন, আমার মহব্বতের মানুষ কারা? সব থেকে একটা মানুষের নিকটের মহব্বতের মানুষ তার মা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মার দিকে তাকায় নাই, বাবার দিকে তাকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা করতেছেন, জেনের কম্পিউটার টিপতেছেন নবী আমার। হঠাৎ করে দেখছেন এই মুহূর্তে আমার নিকটের মানুষ, পৃথিবীর কোন মানুষ নাই,
একজনই আছে, তিনি হচ্ছেন আমার প্রিয়তমা বিবি, তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যার বয়স 55 বছর বয়সের ভিতরে ডান দানাতে পানির ট্যাঙ্কি আর বাম দানাতে খাদ্য দ্রব্য বেঁধে লইয়া 3 মাইল হেঁটে যাইয়া আবার খারাপ পাইয়া পাইয়া উঠা আমার কাছে পাহাড়ের গোড়ায় পানি এবং খাদ্য দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে সিদ্ধান্ত নিলেন আমি খাদিজাকে দাওয়াত দিব। আবার নবী চিন্তা করেন খাদিজা হলো লাখ মানুষের পূজা করে, আমি যদি দাওয়াত দেই, যদি মানে তো ভালো, আর যদি না মানে আমার সাথে খাদিজার সঙ্গে একটা জীবনের তরে মতানক্য হবে। আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজার কাছে চলে গেছেন। খাদিজা আগের থেকে নবীর জন্য তৈরি থাকতেন। নবীকে দেখে বলছেন আপনার চোখে পানি দেখা যায়, আপনার চেহারা কেন মলিন দেখা যায়? বলে না আমার কোনো দুঃখ নাই। বলে আমি কিন্তু বুঝি গো স্বামী আপনার চেহারা কেন মলিন, আপনার চেহারা কেন মলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাদিজা তুমি যখন বুঝতে পেরেছো তাহলে আমি তোমাকে বলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। খাদিজা আমাকে কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালেমা ঘোষণা করে দিয়া তোমার স্বামী মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিতে কি পারবা? হযরতে খাদিজা মাথাটা একটু নিচে করলেন, সেকেন্ডের গতিতে মাথাটা উঠাইয়া কালেমা শাহাদাত পড়ে জমিনের ভিতরে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কাছে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা মুসলমান হয়েছে। 1 নম্বরে, 2 নম্বরে আরেকজন, 3 নম্বরে আরেকজন, 4 নম্বরে আরেকজন, এমন করতে 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 7 নম্বরে 7 নম্বরে যেই 3টা লোক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা নিয়েছিলেন, একটা হলো হযরতে ইয়াসির, আরেকটা হচ্ছে হযরতে বিবি সুমাইয়া, আর তার কলিজার টুকরা সন্তান নাম তার আম্মা। তখন মুসলমান নাই কু। একদিন স্বামী স্ত্রী গল্প করছে খানার পরে, আরেকজন আরেকজনের সাথে আলাপ করে বলছে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবুয়তের দাবি করে কেমন মনে হয়? বলে হ্যাঁ তিনি তো সত্য নবী। বলে আপনার কি মনে হয়? বলে হ্যাঁ সত্য নবী। বলে তাহলে আর দেরি কেন? আমরা 2 জন স্বামী স্ত্রী, আমরা পরিবারের 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা নিয়ে মুসলমান হয়ে যায়। এরা চুপে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা গ্রহণ করলেন। এরা চাইছিলেন জমিনের ভিতরে, চাইছিলেন তারা প্রকাশ করবেন না, কিন্তু শয়তান কুমন্ত্রণা দিয়া কে যেন হযরতে সুমাইয়া আর হযরতে ইয়াসিরের কথাগুলো জমিনের ভিতরে প্রকাশ করে দিয়েছে। আবু জাহেলের দলেরা সৈন্য পাঠে এই 3 জনকে হাত পা বেঁধে নিয়ে হাজির করে দিলেন শাস্তি দেওয়ার জন্য। এই 3 জনকে ধরে নিয়ে গেলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে আসলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার বাড়ির কিছু কাজ করছে, যা বলছে ইয়াসির তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলে হ্যাঁ আমি কালেমা পড়েছি, সত্য কালেমা আমি পড়েছি। তাই কি হয়েছে? ওখানেই মারছে হযরত ইয়াসিরকে কিছু, আর বিবিকে ধরে নিয়ে আসলো। এবার 3 জনকে নিয়ে এসে ময়দানে হাজির করে দিল। বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। হযরতে ইয়াসির বিবি সুমাইয়াকে পাথর চাপা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জমিনের ভিতরে কাঠ দিয়া আগুন জ্বালাইছে।
আগুন জ্বালানোর পরে আগুন যখন নিভে গেছে, হযরতে ইয়াসির হযরতে বিবি সুমাইয়াকে আগুনের খোকার ভিতরে চিৎ করে শোয়া দিছে। আগুনের কারণে হযরতে বিবি সুমাইয়া আর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া পুরো আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালেমা ছাড়েন না, কোন পদ্ধতিতে যখন কালেমা ছাড়েন না, ময়দানের ভিতরে নাজির করলেন পাশে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বাঁধা রাখছে, সাথে উটন্ত বয়সের সন্তান হযরতে আম্মারকে বেঁধে রেখে দিয়েছে। বিবি সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া কালেমা কি ছাড়বি? বলেন না রে, কত কষ্ট তোরা দিলি, আগুনের আংরার ভিতরে শোয়াইলি, আমি কালেমা ছাড়ি নাই, কালেমা আমি ছাড়বো না। বলে দেখ, তাহলে অত্যাচার শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের কাপড় গুলো টেনে 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 খুলে উলঙ্গ করে দিলেন, শুধুমাত্র দুইটা লজ্জাস্থানের কাপড় রেখে দিয়েছে। এখনো সময় আছে, কালেমা ছাড়। বলেন না না না, আমি কালেমা ছাড়াবো না। ওই দুইটা লজ্জাস্থানের কাপড় ছিঁড়ে ফেলে দিল। হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিয়েছে। পাশেই সন্তান দেখতেছে, সন্তানকে বেঁধে রেখে দেওয়া হয়েছে। আর হযরতে ইয়াসির তার স্বামী দেখছে তার বিবির কি অবস্থা। পৃথিবীর কোন স্বামী কি আছে এই অবস্থা থেকে জমিনের ভিতরে সহ্য করা পারবে? কিন্তু বুদ্ধি নাই রে, হাত পা গুলি বেঁধে রেখে দিয়েছে। হযরতে বিবি সুমাইয়া কাঁদতেছে, আর চোখটা বন্ধ করে দিয়ে লজ্জায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ আমার কি অপরাধ গো, এই জমিনের মধ্যে শুধু তোমার হাবিবের কাছে গো তাওহীদের কালেমা পড়েছিলাম গো আল্লাহ, এই অপরাধের কারণে কত নির্যাতন জমিনের ভিতরে করলো, আগুনের আংরাতে জুয়াইলো, আমার ইমানের নূরে তাজাল্লিতে আগুনের আংরা গুলো নিভায়া দিলাম। মাবুদ গো, অবশেষে উলঙ্গ করলো আর আরবের বেদিন যুবকদেরকে দাওয়াত দিল। এরা তো তোমার এক নম্বর দাওয়াত দিল না গো আল্লাহ, আমি সুমাইয়া, আমি জমিনের ভিতরে আর বেঁচে থাকতে চাই না, আমার জীবন তুমি নিয়ে যাও। তবে মাবুদ গো, আমি তোমার বান্দে কালেমার জন্য কি দুঃখ কষ্ট পোহাইতেছি, আমি তোমারে একটা বার দাওয়াত দিলাম গো আল্লাহ, তুমি একটা বার হযরতে সুমাইয়ার দিকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, জিবরাইল রে, আমার পাগলনি সুমাইয়া আমারে দাওয়াত দিছে, আমি কালে হতে যাব না, জান্নাতুল ফেরদাউসের তাজবির দাওয়াত হইয়া দে, জান্নাত চাও, আমি বিবি সুমাইয়ার দেখতে যাব। আমার ভাইরা, আবু জাহেল চোখের কন্টার ভিতরে ফালা দিয়ে গাওয়াইতেছে আর বলতেছে, বিবি সুমাইয়া কালেমাটা কি ছাড়বি? বলে না।
এবার রাগ হইয়া দূর দিকে দৌড়াইয়া ফালা নিয়ে আগাইয়া যাইয়া এত নির্মম ভাবে হযরতে বিবি সুমাইয়াকে জমিনের ভিতরে শহীদ করা হয়েছে। ইসলামের প্রথম শহীদ হযরতে বিবি সুমাইয়া। সবার প্রথম যিনি দিন ইসলামের জন্য জীবন দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে বিবি সুমাইয়া। আবু জাহেল একটা চোখা ফালা নিয়ে দৌড়ায়া গিয়া হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখের লজ্জাস্থানে ফুটা দিয়ে ফালাটা ঢুকে দিছে। আর রাহিকুল মাকতুমে লেখছে ওই ফালাটা পিছন দিকে ফিরিয়ে গেছে আর হযরতে সুমাইয়া ফালার আঘাতে টাপ করে জমিনে পড়ে গেছে। চিল্লে 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 হযরতে সুমাইয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ছে আর দেখা যায় হযরত বিবি সুমাইয়ার এত কষ্টের ভিতরেও মুস্কি হাসি, তার মানে জান্নাতের তাসবিহ হযরতে সুমাইয়া মরণ কালে দেখেছে। নারে তাকবীর। সেজন্য আমার ভাইরা এই কালেমাতার পক্ষে যারা পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন, নবী পয়গম্বর রাসূল থেকে শুরু করে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবে তাবাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পৃথিবীর যত নেককার মানুষেরাই ইসলামের পক্ষে আসছেন, নির্যাতন দুঃখ বেদনা সহ্য করেছেন। আমার ভাইরা অনেক কষ্ট নির্যাতনের বিনিময়ে ইসলাম আমাদের কাছে পৌঁছে গেছে। আমরা বহু দূরের মানুষ, আমরা নবীর দেশের মানুষ নয়, আমরা অনেক দূরের মানুষ। আপনাদের এই জায়গাতে আমার বন্ধু, আমার ভাই হযরত মাওলানা ফারুক সাহেব, আপনাদের এখানে আল্লাহ তাকে পাঠাইছেন, এটা হাজারো শুকরিয়া করা দরকার। কারণ সব জায়গাতে যোগ্য মানুষ পাওয়া যায় না, এখানে আপনারা পেয়ে গেছেন। তো আমি একজন বুজুর্গ লোক দেখেছিলাম যার খেদমতে আমি ছিলাম অনেকদিন। তো ওনাকে দেখতাম ইন্তেকালের আগে বলতো যে চেনির বস্তা বায়া গেল খায়া দেখলো না, চেনির বস্তা বায়া গেল খায়া দেখলো না। মানে ইন্তেকালের কিছু আগে থেকে কথাটা উনি বলতো, মোটামুটি 15 দিন যাবত এই কথাটা আমরা ওনার মুখে শুনতাম। বলতো যে চেনির বস্তা বায়া গেল খায়া দেখলাম না, চেনির বস্তা বায়া গেল খায়া দেখলাম। চেনির বস্তা বায়া গেল খায়া দেখলাম না মানে কি? মানে উনি আফসোস করছে যে মানুষকে দ্বীনের কাজে ডাকলাম, মানুষকে দ্বীন ইসলামের পথে ডাকলাম, আল্লাহ এবং রাসূল চেনানোর ব্যবস্থা করলাম, কিন্তু মানুষ আমাকে চিনতে পারলো না, বুঝতে পারলো না। ওনার মনে একটা আবেগ আর দুঃখ বেদনা ছিল, এই কথাটা উনি বলছেন। আর দেখলাম কিছুদিন পরে উনি ইন্তেকাল হয়ে গেল। আচ্ছা, ওই কথাটা এখন আমরা বুঝি যে চেনির বস্তা বয়ে গেল খায়া দেখলাম না, এখন তাকে আরো পাওয়া যাবে কি? আচ্ছা কথা বলেন, পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শরিয়াতু আকওয়ালি, আত-তারিকাতু আহওয়ালি, আল-হাকীকাতু আহওয়ালি, আল-মারিফাতু ইসরারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শরিয়াত হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের বাক্য, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। সুবহানাল্লাহ। আর তরিকত হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আমার কার্যসমূহ, আমি যে কাজগুলো করি। আর হকিকত হচ্ছে আহওয়ালি, আমি নবীর অবস্থান, আমি নবী যে অবস্থায় আছি আমাকে তোমরা নজর করো, এই অবস্থানটা হচ্ছে হকিকত। আল মারিফাতু ইসরারি,
আর মারিফত হচ্ছে আমি নবী আমার গোপনত্ব সমূহ। বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এখানে আমাদের হুজুর একটা প্রতিষ্ঠান গড়ার নিয়ত করেছেন। আপনারা সবাই ওনার ডাকে মরণ পর্যন্ত সারা দিবেন। আমরা সবাই রাজি আছি তো? দেখি হাত তুলি, দেখি আছে কিনা। সবাই হাত তোলেন। আল্লাহ তুমি হাতগুলা দেখে রাখো, এই হাতগুলা কবুল করো। আল্লাহ যদিও আমি পাপী, এনারা আমাকে বড় মায়া করে আদর করে। আল্লাহ এনাদের সহ তোমার কাছে যদি হাত তুলে দোয়া করলাম, এখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ায়, যে প্রতিষ্ঠানের দ্বারা সারা ইন্ডিয়াতে ইসলামের দিনের কাজ হবে। এটাকে তুমি মার কাজ বানিয়ে দিও। সকলে বলো না আমিন। অনেক লম্বা সময় আমি আপনাদের সম্মুখে কথা বললাম। অত মানুষ কিছু থাকলে বক্তব্যটা সাজে আরো কিছু বলতাম। তো তাকে পরবর্তী সময় যদি আল্লাহ কোনোদিন বাঁচিয়ে রাখে আর আপনারা যদি খবর দেন, তাহলে ইনশাআল্লাহ তখন একটু ভালো করে একটা বিষয়ের উপরে, মজমুনের উপরে আলোচনা করব। আমাদের সকলকে যেন সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আপনারা অনেকে আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। তো যা হোক, ইনশাআল্লাহ আগামী কালকে রবিবার রাত্রি 11টা আমার ট্রেনের টিকিট কাটা আছে। আমি মুম্বাইতে যাব। সকলে আপনারা দোয়া করবেন, যে তো অনেক দূর, আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যান আর কার্য সমাধান করে যেন আবার আপনাদের কাছে, আমার বাড়িতে, আমার পরিবারের কাছে আল্লাহ সহি সালামতে ফিরিয়ে আনে। আর যতদিন বেঁচে থাকি দিন ইসলামের পথে, হক পথে, নেক পথে, রিয়া মুক্ত ভাবে, গৌরব মুক্ত ভাবে আপনাদের সকলের সাথে এক দস্তরে বসে যেন জীবন যাপন করে কলেমা নিয়ে আমরা সকলেই যেন নবীজির নৌকায় পাও রেখে জান্নাতে প্রবেশ করতে পারি, এতটুকু আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বন্ধু হযরত মাওলানা ফারুক সাহেবের কাছে দোয়া, বিশেষ করে ছায়া, আর এনার জন্য আমি বিশেষ করে দোয়া করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম জিন্দাবাদ। আমাদের সম্মুখে বহুত সুন্দর সুন্দর কথা রাখছে। আমরা যেন